হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। দেখো, আজকের ক্লাসে তোমার জন্য নিয়ে এসেছি স্রোতের অনুকূলে ও প্রতিকূলের অঙ্ক। এই ধরনের অঙ্কগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে প্রায় আসে। দেখো, খুব সহজে আমরা এই ধরনের অঙ্কগুলি সলভ করে নিতে পারি। ফার্স্ট দেখব যে এখানে নৌকার বেগ থাকে এবং স্রোতের বেগ থাকে, তাহলে আমরা ধরে নেব নৌকার বেগ। ফার্স্ট তুললাম নৌকার বেগ, আর নৌকার বেগকে তোমরা এক্স ধরে নেবে, এক্স ধরে নিলাম। এবং স্রোতের বেগ রয়েছে, স্রোতের বেগকে ধরবে ওয়াই। স্রোতের বেগ ইকুয়াল টু ওয়াই ধরে নিলাম। এখন দেখো, দু ধরনের বেগ পাওয়া যায় এখানে, একটা হলো অনুকূলে বেগ, একটা হয় প্রতিকূলে বেগ। ফার্স্ট লিখলাম যে প্রতিকূলে, প্রতিকূল বলতে বোঝানো হয় নৌকা যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে স্রোত, আর অনুকূল বলতে বোঝানো হয় নৌকা যেদিকে যাচ্ছে স্রোতের বেগও সেই দিকে। তাহলে প্রতিকূলে বেগ আর নিচে লিখলাম অনুকূলে বেগ। মনে রাখবে, যদি প্রতিকূল হয়ে থাকে একটা আর একটার অপোজিট ডাইরেকশনে, তাহলে তাদেরকে মাইনাস করতে হবে। তো নৌকার বেগ রয়েছে এক্স, মাইনাস হবে স্রোতের বেগ। এবং অনুকূলে হলে একই দিকে, তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। এমনকি এই ধরনের অঙ্কগুলো করার জন্য আর একটা সূত্র মনে রাখবে, যেটা হলো বেগ। মনে রাখবে, বেগ ইকুয়াল টু হয় দূরত্ব বাই সময়। কারণ এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবে, কেননা এখানে দূরত্বকে বোঝানো হয় ডি দিয়ে এবং সময়কে টি দিয়ে, বেগকে ভি দিয়ে বোঝানো হয়। কোথাও দেখবে ভি ইকুয়াল টু ডি বাই টি থাকে, তার মানে এটাই যে বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এটাকে বক্স করে দিলাম, এই সূত্রটা লিখে নাও, কারণ এই সূত্রটা মনে রাখতে হবে। নেক্সট দেখো, যদি আমরা এইগুলি জানি তাহলে সহজেই নৌকার বেগ, স্রোতের বেগ এবং প্রতিকূল অনুকূল যদি আমরা বুঝে যাই, তাহলে এগুলি থেকে আমরা এই ধরনের যত অঙ্ক আসে সবগুলিকে সহজে সলভ করতে পারবো। তাহলে আজকের প্রথম অঙ্ক দেখো। তো প্রথম ফার্স্ট কোশ্চেন, নৌকার বেগ 15 কিমি পার আওয়ার এবং স্রোতের বেগ 5 কিমি পার আওয়ার হলে স্রোতের অনুকূলে 60 কিমি গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে? এখানে দেখো, নৌকার বেগ, স্রোতের বেগ দেওয়া আছে। তো ফার্স্ট লিখে নেব, নৌকার বেগ কী ধরেছিলাম? এক্স ধরেছিলাম। তো নৌকার বেগ এক্স, এক্স ইকুয়ালটা হলো 15 কিমি পার আওয়ার। এবং স্রোতের বেগ দেওয়া আছে 5 কিমি পার আওয়ার। স্রোতের বেগকে ধরেছিলাম ওয়াই, দেওয়া আছে 5 কিমি, তাহলে ওয়াই ইকুয়াল টু 5 কিমি পার আওয়ার। এবার ফার্স্ট আমরা লিখে নেব যে অনুকূলে বেগ, যেহেতু অনুকূলে 60 কিমি গিয়ে আবার ফিরে এসছে, তো 60 কিন্তু বেগ নয়, এটা হলো দূরত্ব, গিয়ে আবার ফিরে এসছে। তাহলে ফার্স্ট লিখব অনুকূলে বেগ। তা আমরা জানি যে অনুকূলে বেগ মানে কি হয়? এক্স প্লাস ওয়াই হয়। আমরা নিচেই লিখেছিলাম যে এক্স প্লাস ওয়াই মানে হলো অনুকূলে বেগ। এখন এক্সের মান দেওয়া আছে কত? 15 লিখলাম, এবং ওয়াইয়ের মান দেওয়া আছে এখানে 5 লিখলাম, হলো 20। এ হলো অনুকূলের বেগ, 20 কিমি পার আওয়ার পেয়ে গেলাম। যেহেতু অনুকূলের বেগ পেয়ে গেছে, এখন তারা বলেছে যে এই অনুকূলে 60 কিমি গিয়ে আবার ফিরে এসছে। তাহলে দেখো কিভাবে আমরা এটা সলভ করব। ফার্স্ট অনুকূলে বেগ দেওয়া আছে 20 কিমি পার আওয়ার। এখন বেগ বের করে নেব। বেগ ইকুয়াল টু আমরা জানি কি? দূরত্ব বাই সময়। তো লিখলাম বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এখানে বেগ জানি না, আমরা বেগটা বের করে নেব। এখন দেখো, অনুকূলে বেগ কত বেগ রয়েছে? আমরা 20 লিখলাম। 20 দূরত্ব জানি না, তারা কি 60 দিয়েছে, 60 লিখলাম। আর সময় তো আমাদের আননোন, তাই সময় জায়গা টি লিখলাম। এখানে অনুকূল এবং প্রতিকূল দুই রকমের সময় লাগে, তার জন্য এটিকে T1 দিলাম। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে T1 ইকুয়াল টু 60/20 কাটলে আসে 3, T1 ইকুয়াল টু টি পেয়ে গেলাম, অর্থাৎ 3 ঘন্টা পেয়ে গেলাম। তাহলে অনুকূলের বেগ যদি 20 কিমি পার আওয়ার হয়ে থাকে, তাহলে তার সময় হয়ে থাকে 3 আওয়ার্স। নেক্সট, আবার যেহেতু এটা ফিরে এসছে, যে পথ সে গেছে সেই পথে সে ফিরে আসবে। 3 আওয়ার্স যদি সময় লাগে তার যেতে, তো ফিরে আসবে, তাহলে কি প্রতিকূলে বেগ লাগবে। তো প্রতিকূলের বেগ দেখো, প্রতিকূল মানে কি? একদিকে যদি নৌকা যায় আর একদিকে স্রোত যাবে, যাকে আমরা এক্স মাইনাস ওয়াই ধরেছিলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই মিনস 50 - 5 ইকুয়াল টু হয় 10 কিমি পার আওয়ার। এগুলো প্রতিকূলে বেগ কমে যাবে, কারণ একটা আর একটার অপোজিট ডাইরেকশানে রয়েছে। সেমভাবে বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এখানে প্রতিকূলের বেগ আমরা জানতাম না, কিন্তু এখানে বের করে নিলাম কত? 10। তাহলে প্রতিকূলের বেগের জায়গায় 10 বসিয়ে দেবো। দূরত্ব সেম দূরত্ব ফিরে আসবে, তো 60, সময় যায় না, তাহলে T2 লিখলাম। আর T2 ইকুয়াল টু 60/10, এবং 10 দিয়ে 60 কাটলে কত আসে? 6 আসে। T2 পেয়ে গেলাম 6 আওয়ার্স। তাহলে প্রথম সময় পেয়েছিলাম প্রতিকূলে যাওয়ার জন্য সময় লাগে তার 3 ঘন্টা, এবং এখন পেলাম T2 মানে অনুকূলে
যাওয়ার জন্য লেগেছিল 3 ঘন্টা এবং প্রতিকূলের জন্য এখন বের করলাম 6 ঘন্টা। তাহলে মোট সময় লাগবে 3+6 অর্থাৎ T1+T2, 6+3 করলে কত আসে 9 আসে। তার মানে নৌকাটা একবার গিয়ে আবার ফিরে আসতে মোট সময় লাগবে 9 ঘন্টা। উত্তর পেয়ে গেলাম।